তাহলে দিতাম গলা হারো প্রাণনা এমন সুর তোর বাঁশরি ঘর। আমার বিশ্বাস হচ্ছে না। কেন? হবে না? আমি হচ্ছি এই রাজ্যের পুত্রবধূ। তাহার চরণে প্রিয়ে প্রণাম জানাই বেহুলা এমন সুন্দর বাসর ঘর। ভাইরা সবাই মিলে উলুধ্বনি দেবেন। আচ্ছা শোনো, হ্যাঁ বলো। নির্মাণ করেছে দেবশিল্পী বিশ্বকর্মা। বিশ্বকর্মা। আচ্ছা আমি তোমার কথা বিশ্বাস করলাম, কিন্তু এতগুলো যে অঙ্কিত করা রয়েছে চারিপাশে, এইগুলা বাকি। তুমি জানো না, এই হচ্ছে আমাদের সনাতন ধর্মের দেবদেবী। ৩৩ কোটি দেবদেবী রয়েছে এই সুন্দর বাসর ঘরের ভিতরে। এইগুলা দেবদেবী? সত্যই। আচ্ছা যদি এইগুলা দেবদেবী হবে, ওই দেখো হাতে ওই কি নিয়ে আছে ওটা, তো ওটা আবার কোন দেবী গো? কি নিয়ে আছে? ওই যে এইভাবে নিয়ে আছে না দেখছি, মানে হাতে। তাহলে বাহনে কি রয়েছে যদি বলি তো বলতে পারবে? অবশ্যই, তার বাহনের নাম বলো। বেশ তাহলে শোনো। আরে হংস বৃষ্টি দেখি প্রাণনা বসে রয় ভালো প্রাণনা কেমন সুর তোর বাঁশরি ঘর। ওই দেখো, ওই দেখো। হংস পৃষ্ঠে সরস্বতী বিনা হাতে রয় গো বেহুলা এমন সুন্দর বাসর ঘরে। বুঝতে পারলে? সত্যি দেখো। কিন্তু জানো গো, আমি সকল দেবদেবীকে চিনতে পেরেছি, কিন্তু এই বাসর ঘরে আমি তো মনসা ছবি অঙ্কিত দেখলাম না। এ কি বলছো প্রিয়? মনসা মনসা মনসা, সেই দেবী মনসার সঙ্গে দীর্ঘদিন ধরে রয়েছে আমার পিতার বাদ বিসম্ব। এখন এই কথা এই বাণী তুমি মুখে নিলে সাবধান, আমার পিতার সম্মুখে এই নাম কখনো উচ্চারণ করো না। জানো না? সত্যই। কিন্তু তুমি জানো না, আমি মা মনসার চরণে পুষ্পাঞ্জলি না দিলে আমি যে জলগ্রহণ করি না গো। কিন্তু চলো না, এই বাসরে শুধু তুমি আর আমি, এই বাসর থেকে আমরা মা মনসার চরণে প্রণাম জানাই। বেশ চলো। তবে এসে প্রাণনা। আরে মা মনসার চরণে প্রণাম জানাই গো প্রাণনা কেমন সুন্দর বাসর
জানো গো, হ্যাঁ এতগুলো দেবদেবী যে আমি দর্শন পেয়েছি, সত্যই আমি বড় ভাগ্যবতী। ভাগ্যবতী। হ্যাঁ, ভাগ্যবান ভাগ্যবতী না হলে কেউ কখনো দেবদেবী দর্শন পায়? সত্যই বলেছ। কিন্তু বারবার মনে করে দেয় শুধু আমার ওই ছয়ঘাটির কথা। যেমন করে হোক না কেন সারা নিশি যাপন করে এই বাসর ঘরে আমার স্বামীকে আমি জাগিয়ে রাখবো। ও প্রেরণা, হ্যাঁ প্রিয়ে বলো। এই বাসর ঘরে সারা নিশি আমরা যাপন করব। চলো না গো, আজ এই সকল দেবদেবীর আমরা আশীর্বাদ নিয়ে আসি। সত্যই বলেছ। আমাদের দাম্পত্য জীবন ধন্য করতে একমাত্র 33 কোটি দেবদেবীর আশীর্বাদই প্রয়োজন। তবে বেশ, কিন্তু মাগো